আজকের ভিডিওতে আমরা জানব একজন আবেদনকারী একসাথে কতজনের আবেদনপত্র জমা দিতে যেতে পারবেন, কাদের আবেদনপত্র জমা দিতে যাওয়া লাগবে না, আর কাদেরকে আবেদনপত্র জমা দিতে অবশ্যই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে যেতে হবে। আজকের ভিডিওতে এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরব। একজন আবেদনকারী শুধু নিজের আবেদনপত্র যেমন জমা দিতে পারবেন, একই সাথে তার উপর যারা ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল তাদের আবেদনপত্র জমা দিতে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে ওই ডিপেন্ডেন্ট যারা তাদেরকে না গেলেও চলবে, কিন্তু এখানে কিছু শর্ত আছে। এই শর্ত জানার আগে আমরা জেনে নিই যে কাদের আবেদনপত্র আপনি নিয়ে যেতে পারবেন। প্রথমত, একটা পরিবারের যিনি গার্ডিয়ান বা যিনি অভিভাবক তিনি অন্যদের আবেদনপত্র নিয়ে যেতে পারবেন। ধরুন আমি আবেদন করলাম আমার পরিবারের সব সদস্যদের সহ। এই আবেদনের পর আমি আবেদনপত্র জমা দিতে যদি যাই তাহলে আমি একই সাথে নিয়ে যেতে পারবো আমার পিতা এবং মাতার আবেদনপত্র। আমি নিয়ে যেতে পারবো আমার স্ত্রী অথবা স্ত্রী হলে স্বামীর আবেদনপত্র। একই সাথে নিয়ে যেতে পারবো আমার সন্তানদের আবেদনপত্র। আবার আমি আমার ভাই এবং বোনের আবেদনপত্র নিয়ে যেতে পারবো যদি তারা আমার উপর ডিপেন্ডেন্ট হয় এবং তাদের বয়স 18 বছরের কম হয়, তাহলে নিয়ে যেতে পারবো। অন্যথায় কিন্তু আমি ভাই বোনেরটা নিতে পারবো না। ভাই বোন যদি অ্যাডাল্ট হয়, স্বাবলম্বী হয়, কোনো পেশায় জড়িত থাকে, আমি ভাই বোনেরটা নিয়ে যেতে পারবো না। ফলে এই উল্লেখিত সদস্যদের আবেদনপত্র আপনি নিজে গিয়ে জমা দিতে যেতে পারবেন। তবে কথা হলো যে কখন তাদের আবেদনপত্র আপনি জমা দিতে যেতে পারবেন। যদি এমন হয় যে সবাই এই প্রথম ভারতীয় ভিসার জন্য আবেদন করছেন, অতীতে আর ভিসার জন্য আবেদন করেননি, তাহলে প্রত্যেককেই যেতে হবে। কেননা যারা নতুন আবেদন করে তাদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে যাবার পরে সকলের 10 আঙ্গুলের ছাপ বা বায়োমেট্রিক এনরোলমেন্ট যেটাকে বলে, ফলে 10 আঙ্গুলের ছাপ নেওয়া হয়। ফলে আঙ্গুলের এই ছাপ নেবার জন্যে প্রত্যেককেই যেতে হবে। কিন্তু ইতিপূর্বে যারা ভারতীয় ভিসার জন্য আবেদন করেছিলেন, ভিসা পেয়েছিলেন, যদি তারা আঙ্গুলের ছাপ দিয়ে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে আর যাওয়া লাগবে না। আবার এখানেও থাকে আরেকটি প্রশ্ন যে কাদের যাওয়া লাগছে না। দেখবেন আপনি যখন ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন, এই আবেদনের যে পিডিএফ ফর্মটা পাবেন, এই ফর্মের শেষের পৃষ্ঠাতে কিন্তু লেখা থাকে যে আপনার এনরোলমেন্টের মেয়াদ কতদিন আছে। যেমন আমার এই এনরোলমেন্টের মেয়াদ আছে 21শে জুন 2027। আমি যতবারই ভারতীয় ভিসার জন্য আবেদন করতে যাব, আমার কিন্তু আর তারা এই 21শে জুন 2027-এর পূর্বে গেলে আর বায়োমেট্রিক এনরোলমেন্ট নেবেন না বা আঙুলের ছাপ নেবেন না, কারণ আমার এটার মেয়াদ আছে। তো ফলে আমার ভিসার আবেদন যদি কেউ নিয়ে যায়, আমার পরিবারের কোনো সদস্য, তাহলে আমার যাওয়া লাগবে না। ঠিক এমনিভাবে যদি আমি আমার পিতা মাতা সন্তান বা স্ত্রীর আবেদনপত্র নিয়ে যেতে চাই এবং তাদেরও যদি এভাবে এনরোলমেন্টের মেয়াদ থাকে, তাহলে তাদের যাওয়া লাগবে না। সশরীরে যাওয়া লাগবে কাদের? যাদের এনরোলমেন্টের মেয়াদ নেই বা শেষ হয়ে গেছে, আর যারা নতুন ভিসার জন্য আবেদন করছেন, পূর্বে কখনো করেননি, তাদের। তবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, শুধু আপনি অভিভাবক, আপনার অধীনস্থ বা আপনার অধীনে যারা থাকে বা আপনার উপর ডিপেন্ডেন্ট যারা, শুধু তাদের আবেদনপত্র নিয়ে গেলেই হবে না। একই সাথে খেয়াল করতে হবে যে তাদের এই এনরোলমেন্টের মেয়াদ আছে কিনা। এই দুটো শর্ত যদি মিলে যায় তাহলে আপনারা একই সাথে আপনি আপনার পরিবারের সমস্ত উল্লেখিত সদস্যদের আবেদনপত্র সবাইকে সশরীরে নিয়ে না গিয়ে আপনি একাই জমা দিতে পারবেন। আবার একইভাবে যখন এই ভিসা ডেলিভারি দিবে বা পাসপোর্ট ডেলিভারি দিবে, তখন আপনি একাই সকলেরটা গিয়ে নিয়েও আসতে পারবেন, মানে রিসিভ করে আনতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুকে যারা ভিডিও দেখছেন আমাদের চ্যানেলকে ফলো করে পাশে থাকবেন। ডেসক্রিপশনে থাকবে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন। আপনাদের কোনো মতামত প্রশ্ন থাকলে লিখতে পারেন, সেখানে লিখতে পারেন কমেন্টসেও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।